দর্শক বন্ধুরা, আজ তোমাদের যোগ চিহ্ন দিয়ে একটি পদ্ম ফুল আঁকা শেখাবো। এর জন্যে প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা যোগ চিহ্ন এঁকে নিলাম। এবার মার্কিং পেন দিয়ে প্রথমে প্লাস চিহ্নের উপরের অংশে এভাবে পদ্মের একটা পাপড়ি এঁকে দিতে হবে একটু চওড়া করে। এরপরে ডান পাশে আর একটু এভাবে আর একটা পাপড়ি দিয়ে দিতে হবে এবং বাম পাশে একইভাবে আর একটা পাপড়ি দিয়ে দিতে হবে। এবার এর গোড়া থেকে ওই পাপড়ির সমান্তরালভাবে আর একটা লাইন বের করে এভাবে আর একটা পাপড়ি, বাম পাশেও সেম পদ্ধতিতে আর একটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। এবার যোগ চিহ্নের নিচের অংশে এভাবে আর একটা পাপড়ি নিচের দিকে ডিরেকশনে এঁকে দিতে হবে। এরপরে ফাঁকা যে জায়গাটি রয়েছে সেখানে আর একটি পাপড়ি এইভাবে এঁকে দিয়ে তার নিচে একটু অংশ সবুজ দেখা যাবে যেটি, সেটি এঁকে দিতে হবে। আর বাম পাশেও অনুরূপভাবে আর একটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। নিচেও আমরা পাপড়ির নিচের অংশটি এভাবে দেখিয়ে দিব। এবার উপরের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে ছোট ছোট কিছু পাপড়ি, দুই পাশে দুইটা পাপড়ি আমি দিয়ে দিলাম। এবার পদ্ম ফুলের ডাঁটাটা দিয়ে দেব আমরা এভাবে একটু বাঁকা করে আমরা পদ্ম ফুলের ডাঁটাটা দিয়ে দিলাম এবং এই ডাঁটার নিচে আমি এখন একটা পদ্ম ফুলের পাতা একটু বাঁকা বাঁকা করে আমি এভাবে এঁকে দিলাম। মাঝখানে এবার একটা ফোঁটা দিয়ে চারদিকে কতগুলো শিরা আমি দিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও এই শিরাগুলো সহজেই আঁকতে পারো। তো শিরা দেওয়ার পরে আমি এবার একটা পদ্মের কলি এঁকে দিব। পদ্ম ফুলের নিচে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেইখানে আমি এই কলিটি আঁকছি। এটিও অনেকটা শাপলা ফুলের মতো হলেও কিন্তু এটির থিকনেস বা আকৃতিতে একটু মোটা থাকে। এরপরে দিয়ে দিলাম এর ডাঁটা। এবার আমি পদ্ম ফুল যে পানিতে আছে তার জন্যে কতগুলো লাইন, কার্ভ লাইন বা কোথাও কোথাও একটু ভাঙা ভাঙা লাইন দিয়ে আমি এই পানিটা বুঝিয়ে দিচ্ছি। এবার নিচের দিকেও অনুরূপভাবে আমি কতগুলো লাইন দিয়ে দিলাম। তো এভাবে যখন তোমরা দিবে তখন এটাকে মনে হবে যে পদ্ম ফুল পানির উপরে বসে আছে। এরপরে একটা রাবার দিয়ে আমি পেন্সিল দিয়ে যে যোগ চিহ্নটা দিয়েছিলাম সেই যোগ চিহ্নটা মুছে দিচ্ছি। মোটামুটি এর মধ্যে দিয়ে শেষ হলো আমার আজকের পদ্ম ফুল আঁকা। এবার আমি পদ্ম ফুলে রং করব। প্রথমে আমি নিয়ে নিলাম লাল রং। এই লাল রং দিয়ে পদ্ম পাপড়ির নিচের দিকগুলোতে এবং গভীর জায়গাগুলোতে আমি এই লাল রংটা দিয়ে দিচ্ছি। এরপরে এর সঙ্গে আমি মিশিয়ে দেব হালকা যে গোলাপ বা পিঙ্ক রং। সবগুলো পাপড়িতে আমার অলমোস্ট দেয়া হয়ে গেছে। এবার পিঙ্ক রং দিয়ে দিচ্ছি। পাপড়ির মাথার উপর থেকে আস্তে আস্তে নিচের দিকগুলোতে আনলে লালের সঙ্গে পিঙ্ক রংটা মিশিয়ে গাঢ় একটা পিঙ্ক হয়ে যাবে। এভাবে আমি আমার কাজটা দ্রুত শেষ করছি। তোমরা আস্তে আস্তে সুন্দরভাবে এই কালারটি করবে। এবার নিচের দুইটা পাপড়ির নিচের অংশে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। এবার পদ্ম পাতার মাঝখানে আমি রং দিয়ে দিব। প্রথমে আমি গাঢ় সবুজ রংটা নিয়ে এভাবে মাঝখান থেকে চারিদিকে ছড়িয়ে রংটা দিয়ে দেব। কিছু কিছু অংশ বাদ থাকবে দুই পাশে, সেই জায়গাগুলোতে এবার আমি দিয়ে দিচ্ছি হালকা সবুজ রং। এই হালকা সবুজ রংটা এবং গাঢ় সবুজ রং, এই দুটো রঙই সুন্দর করে এই হালকা সবুজ রংটা দিয়ে মিশিয়ে দিলেই হয়ে গেল আমার পদ্ম পাতা। এবার পদ্মের গাঢ় সবুজ রংটাই দিয়ে দিচ্ছি পদ্মের কলির নিচের যে পাপড়ি সেখানে। এরপরে সেখানে আমি হালকা সবুজ রংটা দিয়ে পাতার মতো করেই মিশিয়ে দিলাম। এবার পদ্মের কলির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালার এবং এই ম্যাজেন্টা কালারের মাথায় পিঙ্ক রং দিয়ে দিলাম। মোটামুটি পদ্মের কাজ শেষ। এবার আমি পদ্মের ডাঁটি এবং কলির যেটা তার ডাঁটির দুপাশে হালকা এবং গাঢ় সবুজ রং দিয়ে
আমি মিশিয়ে দিলাম আমার। এবার গাঢ় একটা নীল রং দিয়ে পদ্ম পাতার নিচ দিক দিয়ে আমি জলের রং করে দিচ্ছি হালকা হালকা করে, কোথাও কোথাও একটু গাঢ় গাঢ় করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে শেষ হলো আজকের আমার পদ্ম ফুলের এই ভিডিও টিউটোরিয়াল। তোমাদের এটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো করবে।